প্রিয় দর্শক, ঈদ মোবারক। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে কয়েকটি গুরুতর স্পর্শকাতর বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো জামাত ও এনসিপিকে খুশি করার জন্য তিনি 2026 সালের এপ্রিলে নির্বাচনের তারিখ উল্লেখ করেছেন। সরাসরি বিএনপি এই তারিখ প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান করে আজকে তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। গতকালকেই তারা নির্বাহী কমিটির বৈঠক বসেছিলেন। বৈঠক বসার পরে বৈঠকে আলোচনা হয়েছে এপ্রিলের মাঝামাঝি যদি নির্বাচন হয়, এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে, তাহলে বাংলাদেশে কিছু প্রাকৃতিক সমস্যা আছে, ঝড় বৃষ্টি এবং পাবলিক পরীক্ষা, আনুষঙ্গিক কারণগুলো উল্লেখ করেছেন। জামাতকে খুশি করার জন্যই আমার মনে হয় মূলত এই তারিখটি তিনি ঘোষণা করেছেন। কারণ জামাত কিছুদিন আগে থেকেই বলা বলি করে আসছে যে ডিসেম্বর থেকে এপ্রিলের মাঝামাঝিতে নির্বাচন হলে ভালো হয়। প্রসঙ্গক্রমে বলতেই হয়, জামাত এনসিপি ডক্টর ইউনূসকে চালাচ্ছেন, সেই জন্য ডক্টর ইউনূস নিজেই এপ্রিলের নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। জাতীয় স্পর্শকাতর বিষয়গুলোর মধ্যে চট্টগ্রামের বন্দর এবং মানবিক করিডোরের বিষয়টি উল্লেখ করেছেন। কিছুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন সরকার নীতিগতভাবেই সমর্থন করে মানবিক করিডোর, কিন্তু গতকাল ডক্টর ইউনূস জাতির সাথে মিথ্যাচার করলেন। তিনি বললেন যে করিডোর সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। একটা কথাও বলেছেন যে মাথায় কান রেখে চিলের পিছনে ছোটাছুটি করলে কানের জন্য। তাহলে কি পররাষ্ট্র উপদেষ্টা ভুল বলেছেন যে সরকার নীতিগতভাবে রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর বিষয়টি সমর্থন করেছিলেন?